বৃহস্পতিবার মালদায় অভিষেক ব্যানার্জির সভা। র্যাম্প তৈরি করছে তৃণমূল, আর অভিষেকের র্যাম্প শোকে কটাক্ষ করছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পাল্টা জবাবে সরগরম রাজনীতি। র্যাম্পে হাঁটছেন নেতা, এটাই ভোটের প্রচার। 26-এ প্রচারের মঞ্চের নকশা বদলেছে তৃণমূল। একই ঢঙে বৃহস্পতিবার মালদায় সভা করবেন অভিষেক ব্যানার্জি। প্রস্তুতি চলছে জোর কদমে। তৃণমূলের 2 নম্বরের র্যাম্প শোকে কটাক্ষ করছে বিজেপি। তৃণমূলের পাল্টা জবাবে তুঙ্গে উঠেছে তরজা। মা মাটি মানুষের সরকার, মাটিতে পা দেওয়ার যে অভ্যাস নাই, যারা র্যাম্পে থাকবে তাদের এটা প্রথম থেকেই আছে। মাটিতে না পায়ে নেমে সবাইকে বলা যে মাটির সঙ্গে আমরা আছি। অভিষেক ব্যানার্জি এই র্যাম্পে হেঁটে মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে দিই সারা বাংলা থেকে বিজেপিকে হাওয়া করার তিনি দায়িত্ব নিয়েছেন, যখন তারা বিদায় হবেন। যিনি ওনার হাতে ব্যাটনটা তুলে দিবেন তিনিও মঞ্চ বড় করতেন, মঞ্চের এপাশ থেকে ও পাশে যেত। পুরাতন জিনিস নতুনভাবে যদি মোড়কে তৈরি করতে হয় তাহলে বড় মঞ্চ এখন হবে না। এখন র্যাম্প ট্যাম্প এই জাতীয় লাগবে, কারণ এটা র্যাম্প শো করেই তৃণমূলকে এখন পশ্চিমবঙ্গে থাকার চেষ্টা করতে হবে। বিজেপির মৃত্যু ঘণ্টা, বিজেপির বাংলা থেকে বিসর্জনের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। এসআইআর জবে থেকে লাগু হয়েছে, সারা বাংলার মানুষ দলমত নির্বিশেষে সমস্ত ধর্ম বর্ণের মানুষ সবাই মিলে একটাই ডাক দিয়েছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। গত মাসে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। মালদা উত্তরে প্রাক্তন সাংসদের দল বদলে চাপে ঘাসফুল। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি পুরাতন মালদায় অভিষেকের র্যাম্প শো? কবে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের কাছ থেকে এই মাটি সরে গেছে, এরা এটা টেরই পায়নি। সেই জন্য র্যাম্পে দৌড়াদৌড়ি করে হেঁটে ফ্যাশন শো করে জনসভার নাম দিয়ে পশ্চিমবঙ্গ থেকে এই দুগ্গা করে বিদায় হয়ে যাবে। র্যাম্পে করেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তারই প্রস্তুতি মালদাতে একটা হবে। একদা কংগ্রেসের গড় বলে পরিচিত মালদার শক্তি বাড়িয়েছে বিজেপি। 21-এ তৃণমূল মাথা ছাড়া দিলেও এখনো ক্ষয়িষ্ণু। 26-এর ভোটের আগে অভিষেকের র্যাম্প শো ঘিরে তুঙ্গে তরজা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।